দেখো বন্ধুরা, তোমাদের সাথে একটু লং ভিডিও শেয়ার করেছি। আর যারা ফেসবুকে কাজ করছো মাঝে মধ্যে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবে, আর আমিও তাই করছি। সকালে ঘুম থেকে উঠে দেখো মহারানী এখানে খেলু করছে, খেলু করতে করতে পড়ে গেল টাস করে, আর আমি ওইখানে বসে বসে ভিডিও করছি। তারপর দেখো ছেলে এসে এখানে টানাটানি করছে কোলে নেওয়ার জন্য, কিন্তু কোলে যাবে না। মহারানীর মা এখানে আছে তো এই জন্য কোলে যাবে না। তারপর ওরে টেনে টুনে নিয়ে গেল, ওর পাপা এখানে মোবাইল দেখছে, আর ওর সামনে নিয়ে গেছে ওরকম করে। ওর পাপা ওরে বকা দিল, বকা দেওয়ার সাথে সাথে ওর কোলে দিয়ে দিল আবার। তারপর দেখো মহারানীর পাপার কোলে যাওয়ার পর কি খুশি হাসি একটা দিল। আর এখন মহারাজার জন্য আমি চা বানাবো। এই যে বড় মহারাজ বসে আছে, ওর জন্য চা বানাবো, চা খেয়ে ও বাজারে যাবে। তো আমি দেখো রান্নাঘরে এসে চা বসাই দিয়েছি, আর এখানে দুধ গরম করেছি ছেলের জন্য, দুধ খাবে। তো দুধ খাওয়ার আগে ওরে গরম জল খাওয়াবো। তো দেখো গরম জল আমি করেছি। ও মানে জল খায় না, খুবই কষ্ট পায় জল খেতে। তারপর আমি ওরে মানে ডেইলি সকালে আমি জল খাওয়ানো নিয়ে তো কষ্ট হয়, দৌড়াদৌড়ি করে, জল খাইতে চায় না। আর ওর একটা প্রবলেম কি, ও মানে যখনই জল খাওয়া কম হয় তখনই ওর পেশাব বন্ধ হয়ে যায়, আর বারবার বাথরুম যায়, আর এসে কান্না করে। তো ওরকম করে কিছু বলে না, আর জল খাওয়ানোর পরে আবার ঠিক হয়ে যায় 10-15 মিনিট পরে। তো এটা জলের থেকে হয়, জল খাওয়া মানে কম খায় তো এই জন্যে। তারপর দেখো আমি জলের বোতলটা যখন নিয়েছি তখন এখান থেকে ভাগছিল, আবার যখন বকা দিয়েছি বকা দেওয়ার সাথে সাথে আবার গ্লাসটা নিল হাতে, নিয়ে জলটা খেলো, কিন্তু সব খায় নাই, অল্প খেয়েছে। আর এখানে দেখো মহারাজার জন্য জল নিয়ে আসলাম, মহারাজাকে জল দিলাম। আর এখন মহারাজা চা খেয়ে চলে যাবে বাজারে। আর ও বাজার করতে করতে আমি যদি মনা ঘুমায় না তাহলে আমি মনাকে স্নান করে দিব। চলে গেল বাজারে। তারপর দেখো বাজার হয়ে গেছে, এসে গেছে। আর এখানে নিয়ে আসলো বাটা মাছ, আর কি চিংড়ি মাছ। আমার ছেলে মানে চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে, আর আমাদের মহারাজা বাটা মাছ খেতে খুব ভালোবাসে। তো বাটা মাছটা বাজারে কমে উঠে, তো আজকে বাটা মাছটা পেয়েছে তাই নিয়ে আসলো। আর আমি ওরে বলতেছি যে আমাদের তো নিরামিষ কালকে, তাহলে এত মাছ আনার কি দরকার। তো বলতেছে থাক, ফ্রিজে রেখে দিবে। তারপর এখানে দেখো আমার মেয়েকে আমি বললাম না স্নান করাবো, কিন্তু ও একদম ঘুমিয়ে শেষ। রাত্রে ঘুমায় কয়টার সময় যেন, একদম 2টা-3টা লগে সজাগ থাকে। আর ওরকম দেখো তুমিও 2 দিন 3 দিন থাকবে, এরপরে থেকে নিজের শরীরও মানে অস্থির অস্থির লাগে, কি করব। তো যাই হোক, আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারলাম না, কিন্তু একা একা এত কাজ সম্ভব না। যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক